পুকুর থেকে উদ্ধার ত্রিপলে মোড়া দেহ। নদিয়ার তেহট্টে বালকের দেহ উদ্ধারে ইতিমধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বয়স মাত্র ৮। তাকে কি কেউ খুন করে জলে ফেলে দিয়েছে? কি দোষ করেছিল তৃতীয় শ্রেণীর পড়ুয়া? কেনই বা তাকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হলো? এদিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। নিছকে সন্দেহের বশে গণপিটুনিতে মৃত্যু হয় প্রতিবেশী উৎপল মণ্ডল ও তার স্ত্রী সোমা মণ্ডলের। তবে বালকের মায়ের দাবি, স্থানীয়দের চাপে উৎপল মণ্ডল নাকি স্বীকার করেছিলেন বালককে মেরে বস্তায় ভরে পুকুরে পুঁতে দিয়েছেন। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার করে আমার ছেলেকে। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে তেহট্ট থানার পুলিশ। স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি। পাশাপাশি হাতে এসেছে ময়না তদন্তের রিপোর্ট। শ্বাসরোধ করে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান। তবে গণপিটুনিতে যে দম্পতির মৃত্যু হয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক তথ্য। জানা যাচ্ছে এর আগেও নাকি অপহরণের অভিযোগ উঠেছিল ওই মণ্ডল দম্পতির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ওই মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার উপরে একটা সন্দেহ ছিল, কারণ এলাকার কিছুদিন আগেই সে নাকি এলাকার দুটো শিশুকে নিয়ে টোটো করে প্রায় পলাশীপাড়া পর্যন্ত গেছিল, দীর্ঘক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে। তখন সেই পরিবারের পরিজনেরা বা আত্মীয় স্বজন তারা কিন্তু খোঁজাখুঁজি করে, তাকে যখন পাওয়া যাচ্ছিল না অবশেষে তারা কিন্তু থানার দ্বারস্থ হয়েছিল। পরবর্তীতে রাতের দিকে কিন্তু সেই শিশু দুটিকে ফিরে পায় এবং সেখান থেকেই কিন্তু সন্দেহ দানা বাঁধে যে এই ব্যক্তি তাকে মানে ওই শিশু দুটিকে পাচারের কারণে নিয়ে যাওয়া হয়েছিল। তবে পুলিশ প্রশাসনের উপর কেন ভরসা রাখতে পারল না মৃত বালকের পরিবার সহ স্থানীয়রা? কোথাও কি আইনের উপর থেকে ভরসা হারাচ্ছে মানুষ? ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেটা হচ্ছে কি যারা অত্যাচার করছে তাদের শাস্তি, যারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে আজকে পুলিশ সহারা দিতে পারবে। এই যে বিলিভ এন্ড ডিসবিলিভ, এটাই হচ্ছে একমাত্র কারণ। তা নয় তো যার ছেলেকে মেরে ফেলেছে সে তো থানায় যাবে, থানার তদন্ত করবে এবং সারা আইনটা হাতে নিয়ে মার্ডার করে দিচ্ছে, খুন করে দিচ্ছে। কেন? যে এর বিচারে কিচ্ছু হবে না। এই পুলিশ এখানে আজকে তদন্তও করবে না। এই পুলিশ আজকে সুরতাল রিপোর্ট থেকে শুরু করে পোস্টমর্টমে আজকে গরমিল করে দেবে। অতএব আমরা আইন হাতে নিয়ে গুলি করে দেবো, মারবো। এটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আমরা পৌঁছাচ্ছি, এটুকু বলে দিতে পারি। ঘটনা কোন দিকে মোড় নেয়, আগামী দিনে আরো কোন কোন তথ্য সামনে আসে সেটাই দেখার। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।